জীবনে ব্যর্থ বা ফেল হওয়া কোনো খারাপ বিষয় নয়, কারণ এর মানে হচ্ছে আপনি অ্যাটলিস্ট চেষ্টা করছেন। কারণ আপনি তাদের থেকে স্পেশাল যারা তাদের ফেল হওয়ার ভয়ে চেষ্টাটুকু করে না। তবে আজ আমি জীবনে ব্যর্থ হওয়ার 10টি কারণ আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনাদের মাঝে থাকলে তা পরিবর্তন করার চেষ্টা করবেন। 1 নাম্বার হচ্ছে কাজের প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলা। আমরা কোনো কাজ শুরু তো করি ভালোভাবেই, কিন্তু একটা সময় সেই কাজের প্রতি আগ্রহ কমতে শুরু করে, কারণ আমাদের মাইন্ড সবসময় চেঞ্জ হতে থাকে, যার ফলে ওই কাজ থেকে অন্য কাজ ভালো লাগতে শুরু হয়, আর একটা সময় সেই কাজের প্রতিও ইন্টারেস্ট চলে যায়, তাই কোনো কাজেই সফল হওয়া যায় না। তাই একটা নির্দিষ্ট সময়ে ধৈর্য সহকারে যে কোনো একটি কাজ করে যান, কারণ আপনি কোনো সিনেমার নায়ক তো নন যে সব কাজ একসাথে করে ফেলবেন। 2 নাম্বার হচ্ছে আমি সব করতে পারি তা ভাবা। বন্ধুরা, আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু তাই বলে সব না। তাই এই জেদ ছেড়ে দেওয়া উচিত যে সব কিছু আমিই করব, কারণ আপনি যদি একা একা কোনো কাজ করেন সময় বেশি লাগবে, আর সময়ের সাথে ইন্টারেস্ট কমতে শুরু করে ওই কাজের প্রতি। ফলে ছোট একটি ভুল হলেই আপনি গিভ আপ করে ফেলেন। কিন্তু অন্যদের সাহায্য নিয়ে কাজ করলে যেই কাজটি আপনি 3 মাসে করবেন তা 1 মাসে হয়ে যাবে এবং আপনি সফলও হবেন। 3 নাম্বার হচ্ছে আমরা সব কিছুই তাড়াতাড়ি চাই, কারণ আমাদের ধৈর্য শক্তির অভাব রয়েছে। আমরা ভাবি আমরা সাকসেস 1 রাতের মধ্যেই হয়ে যাব, তাই ধৈর্য শক্তি বজায় রাখুন। 4 নাম্বারটি হলো আমরা আমাদের ভুলগুলোকে অ্যানালাইজ করি না। বন্ধুরা, জীবনে ফেল হওয়া খারাপ বিষয় নয়, কিন্তু একই কাজে বারবার ফেল হওয়া মেনে নেওয়া যায় না। এর কারণ হলো আমরা আমাদের ব্যর্থতাকে অ্যানালাইজ করছি না সঠিকভাবে। আমরা কেন ফেল হচ্ছি, কোন জায়গায় ভুল হচ্ছে সেই বিষয়গুলো ভাবা দরকার, আর সেটা ভাবি না বলেই আমরা ব্যর্থ হচ্ছি। 5 নাম্বার হলো প্ল্যানিংয়ের অভাব। আমরা কোনো কাজ শুরুর আগে সঠিক প্ল্যানিং করি না, কিন্তু প্ল্যানিং করলে যে কোনো কাজই 70% সফলতা সহজেই লাভ করা যায়। 6 নম্বরে ব্যর্থ হওয়ার যে কারণটি রয়েছে তা হলো একটি রোগ যা 90% মানুষের ভিতরে রয়েছে, আর তার নাম হলো প্রক্রাস্টিনেশন, মানে আজ নয় কাল করব। এটি এমন এক অভ্যাস যা আপনাকে সবসময় পিছনের দিকে ঠেলবে। তাই কাল নয়, যা করার আজই করুন, কারণ 90% মানুষের জীবনেই সেই কাল কখনো আসে না, আর এই একটা কারণেই পুরো জীবনটাকে নষ্ট করে দেয়। 7 নম্বর হলো পারফেকশন। অধিকাংশ মানুষই ভাবে যে কোনো কাজ করতে গেলে তাকে পারফেক্ট হতে হবে, আর এর জন্যই যে কোনো কাজের আগেই তারা এটা ভাবে যে আমি ওই কাজের জন্য 100% রেডি নই, তাই পরে করার সিদ্ধান্ত নেয় এবং ব্যর্থতা স্বীকার করে নেয়। বন্ধুরা, কেউ 100% পারফেক্ট হয় না, তাই এসব চিন্তা বাদ দিন। 8 নম্বর কারণটি হলো আত্মবিশ্বাসের কমতি। যদি আপনার নিজের প্রতি নিজের কনফিডেন্স না থাকে, তাহলে অন্যরা আপনার উপর কি ভরসা করবে? সব কাজেই প্রবলেম আসে, আর সেই প্রবলেমকে সলভ করার জন্য আমাদের নিজেদের প্রতি ভরসা রাখতে হবে। তা না হলে জীবনের ব্যর্থতা কখনোই দূর হবে না। 9 নম্বর কারণটি হলো আমরা অন্যদের অ্যাডভাইস নিয়ে ভাবি না। আমি এটা বলবো না যে অন্যদের কথা মেনে চলেন, আমি বলছি যখন কেউ কোনো অ্যাডভাইস দেয় সেটার ভালো মন্দ দিক বিবেচনা করুন। হতে পারে আপনি কোনো জায়গায় ভুলও করতে পারেন। 10 নম্বর কারণটি হলো ডিস্ট্র্যাকশন। আমরা বর্তমানে এমন এক যুগে বসবাস করছি যেখানে ডিস্ট্র্যাকশনে পরিপূর্ণ, এমনকি একটা মেসেঞ্জারের নোটিফিকেশনও আমাদের সম্পূর্ণভাবে অন্যমনস্ক করে তোলে, যা সরাসরি আমাদের কাজের উপর প্রভাব সৃষ্টি করে। তাই কাজ করার সময় এই সকল জিনিসগুলো থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। এই 10টি কারণের কোনো একটি যদি আপনার মাঝে থাকে, তাহলে আজ থেকেই নিজেকে বদলে ফেলুন।